আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুরানি পদ্ধতির বইয়ের ভিতরে যে ৬৫টা হাদিস রয়েছে, সেই ৬৫টা হাদিসের মধ্যে আজকে আমরা ৪০টা হাদিস জানবো এবং শিখব। তো সেই ৪০টা হাদিস হচ্ছে গিয়ে: ১. তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ২. তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। ৩. দ্বীনি ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ৪. পবিত্রতা ঈমানের অঙ্গ। ৫. নামাজ বেহেশতের চাবি। ৬. কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হইবে। ৭. তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বে-ইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা ততই বড়। ৮. দুআ-ই ইবাদত। ৯. যে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করে না, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত হন। ১০. আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। ১১. খাঁটি মুসলমান ওই ব্যক্তি যাহার হাত ও মুখ হইতে অপর মুসলমান নিরাপদ থাকে। ১২. দুনিয়ার মোহাব্বত সমস্ত গুনাহের মূল। ১৩. শেষ আমলই নির্ভরযোগ্য। ১৪. ঈমানদারদের জন্য মৃত্যু উপহার স্বরূপ। ১৫. যাহা শুনে তাহাই বলিতে থাকা কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। ১৬. হারাম ভক্ষণকারীর শরীর বেহেশতে প্রবেশ করিবে না। ১৭. আমার পক্ষ হইতে একটি বাণী হইলেও পৌঁছাইয়া দাও। ১৮. যে চুপ থাকে সে নাজাত পায়। ১৯. সমস্ত কাজেই নিয়তের উপর নির্ভর করে। ২০. চকলখোর পরোক্ষ নিন্দাকারী বেহেশতে প্রবেশ করিবে না। ২১. আত্মীয়তা চিহ্নকারী বেহেশতে প্রবেশ করিবে না। ২২. জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। ২৩. প্রকৃত ধনী আত্মার ধনী। ২৪. প্রত্যেক বিদআত গুমরাহি বা পথভ্রষ্টতা। ২৫. চাচা বাপের মতো। ২৬. মুসলমান মুসলমানের ভাই। ২৭. আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় জায়গা মসজিদ এবং সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। ২৮. হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করিয়া দেয়, যেমন আগুন শুকনা কাঠকে। ২৯. তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। ৩০. ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরে কুকুর বা জীবজন্তুর ছবি থাকে। ৩১. টাকনুর নিচে যেই অংশ পায়জামা বা লুঙ্গি দ্বারা ঢাকা থাকে তাহা দোজখে যাইবে। ৩২. ছবি বানানো ওয়ালাগণ আল্লাহ তাআলার নিকট ভীষণ শাস্তি ভোগ করিবে। ৩৩. আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসিবে না। ৩৪. যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখিবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তাহার দোষ গোপন রাখিবে। ৩৫. কবরকে সিজদা করিও না। ৩৬. দুনিয়াতে এমনি ভাবে থাকো যেমন কোনো মুসাফির বা পথিক থাকে। ৩৭. আলেমগণই পয়গম্বরগণের ওয়ারিস, উত্তরসূরি। ৩৮. যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। ৩৯. চোখের জেনা হইল দেখা। ৪০. যে নম্রতা হইতে বঞ্চিত সে কল্যাণ থেকে বঞ্চিত। فاسكب ضياءك إني ظمآن ضل